আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আবার নতুন করে ভয়াবহ আক্রমণ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ট্রাম্প নেতানিয়াহুকে হত্যা করলে $58 মিলিয়ন পুরস্কার দেবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য একটি বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার বা বাউন্টি ঘোষণা করার বিষয়ে আলোচনা করছে ইরান। জানা গেছে, ট্রাম্প এবং নেতানিয়াহু বা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করলেই $58 মিলিয়ন পুরস্কার দেবে ইরান। এরপর জানাবো, আবারও ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের সঙ্গে আবারও যে কোনো মুহূর্তে পুরোদমে যুদ্ধ বা সামরিক সংঘাত শুরু হওয়ার তীব্র আশঙ্কার মধ্যে আজ দ্বিতীয় দিনের মতো জরুরি বৈঠকে বসেছে ইসরায়েলের নীতি নির্ধারণী ক্যাবিনেট। হিব্রু গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আবারও তারা নতুন করে আক্রমণ চালাতে চায়। এদিকে ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠীর সংঘাত অব্যাহত। লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো ৩,০০০। দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ লেবাননের নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও দেশটিতে এখনও ইসরায়েল ও লেবাননের সশস্ত্র যোদ্ধাদের মধ্যে অব্যাহত রয়েছে সংঘাত। ইসরায়েলি বাহিনীর উপর নতুন হামলার দাবিও করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। এবারে জানাবো, ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমল তেলের দাম। ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই আজ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি। এবং সর্বশেষ জানাবো, বিতর্কের মুখে নিজেই গ্রাফিতি আঁকলেন চট্টগ্রাম সিটি মেয়র। চট্টগ্রাম নগরীতে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা এবং পুনরায় অঙ্কনকে কেন্দ্র করে টানা 2 দিন ধরে উত্তেজনা, ধস্তাধস্তি এবং রাজনৈতিক মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত নিজে পুনরায় গ্রাফিতি আঁকলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। আজ রাতে নগরীর টাইগার পাস এলাকায় নিজ হাতে গ্রাফিতি অঙ্কন করে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন তিনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্প এবং নেতানিয়াহুকে হত্যা করলে $58 মিলিয়ন পুরস্কার দেবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য একটি আর্থিক পুরস্কার বা বাউন্টি ঘোষণার বিষয়ে আলোচনা করছে ইরান। দেশটির সংবাদ বা মজলিসে এই লক্ষ্যে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ক্ষেপণাস্ত্র পদক্ষেপ শিরোনামে একটি নতুন বিল পাশের প্রস্তুতি চলছে, যার আওতায় মার্কিন ও ইসরায়েলের শীর্ষ নেতাদের হত্যাকারীকে 5 কোটি ইউরো বা প্রায় $58.23 মিলিয়ন পুরস্কার দেওয়ার আইনি বৈধতা দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ওয়ার এবং যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর চালানো বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে তাৎক্ষণিক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই বিলটি আনা হয়েছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই বিলটির প্রস্তুতের বিষয়ে নিশ্চিত করেছেন।
ইরান ওয়ারের প্রতিবেদন অনুযায়ী ইব্রাহিম আজিজি জানিয়েছেন যে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যাকাণ্ডে সরাসরি ভূমিকা রাখার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যান্ড কুপারকে পাল্টা পদক্ষেপের প্রধান লক্ষ্যবস্তু করা উচিত। একই কমিটির আরেক প্রভাবশালী সদস্য মাহমুদ নাবিয়াও ঘোষণা করেছেন যে ট্রাম্প এবং নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাতে পারবে এমন ব্যক্তির জন্য রাষ্ট্রীয় পুরস্কারের ঘোষণা করা হয়েছে। ইরানের সঙ্গে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের সঙ্গে আবারও যে কোনো মুহূর্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ নেতানিয়াহুর পক্ষ থেকে সব বিষয় বিস্তারিত তথ্য জানানো হয়েছে। জানা গেছে যে নেতানিয়াহু আবার নতুন করে তিনি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন এবং এই পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু নতুন করে আবারও বড় ধরনের সংঘাতপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল কয়েকজন উগ্রপন্থী নেতা এবং তার কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ইতিমধ্যে সব বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং তিনি এও জানিয়েছেন যে তিনি আসলে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার প্রচেষ্টা চালাচ্ছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর এই বিষয়ে তিনি অগ্রসর হওয়ার পর মধ্যপ্রাচ্যের মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে সৌদি আরব তারা কিন্তু এই যুদ্ধ বাতিল করার জন্য নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধ থেকে সরে এসেছেন এবং এই যুদ্ধ বাতিল করার মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতি এগিয়ে যাচ্ছে। তবে তারপরেও দখলদারেরা নতুন করে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। আর এর সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এই রাষ্ট্রটিও কিন্তু মুসলিমদের সঙ্গে এই কার্যক্রম চালাচ্ছে। ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠীর সংঘাত অব্যাহত। লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো ৩,০০০। দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এখনও লেবাননে যারা সশস্ত্র যোদ্ধা রয়েছে তাদের উপর এখনও অব্যাহতভাবে হামলা অব্যাহত রেখেছে এই দখলদারেরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকাগুলোতে তারা হামলা চালিয়ে তারপর পুরো পরিস্থিতি তছনছ করে দিতে চায়। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্য আসলে সবাইকে একযোগে ব্যবহার করছে দখলদারেরা ইরানের যেসব মিলিশিয়া বাহিনী রয়েছে সেসব মিলিশিয়া বাহিনীগুলোকে তারা মূলত সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতে চাইছে। সন্ত্রাসী কার্যক্রমগুলোতে ব্যবহার করার মধ্য দিয়ে তারা মূলত এমনভাবে আসলে কার্যক্রম চালিয়ে যেতে চায় যেগুলো কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। দখলদারেরা শুরু থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। লেবাননের যোদ্ধাদের উপর তারা অসংখ্যবার আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে। তবে লেবানন থেকে যোদ্ধারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় আসলে দখলদারদের জন্য পুরো পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এখন চাইলেও তারা কোনো কিছু করতে পারছে না। তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে বলে এমন তথ্য সামনে এসেছে। ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমল তেলের দাম। ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে গালফ অঞ্চলে কয়েকটি দেশের অনুরোধে মঙ্গলবারের জন্য পরিকল্পিত হামলা স্থগিত রাখা হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন। এরপরই তেলের দাম কমতে শুরু করেছে। এরপর বৈশ্বিক মানদণ্ড বা ব্রেন্ট ক্রুডের অয়েলের দাম $112 থেকে নেমে $109 দাঁড়িয়েছে। আজ দিন জুড়ে তেলের বাজারে ব্যাপক ওঠানামা দেখা যায়। এর আগের সপ্তাহে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন যে এ সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং যুদ্ধবন্ধের আলোচনায় কার্যত স্থবির হয়ে গেছে। আজ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার জবাবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কার্যত বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে শুরু হয় অস্থিরতা। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 সাধারণত সংকীর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে শান্তি আলোচনার অগ্রগতি বা ব্যর্থতার যে কোনো
ইঙ্গিতেই দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছে তেলের বাজার। এরই জেরে সোমবার দিনের শুরুতে তেলের দাম বাড়ে। এ সময় ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানকে দ্রুত এগোতে হবে, তা না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ গত সপ্তাহান্তে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তিনি ইরানের দাবিগুলো সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং তিনি চাইলে আবারও যে কোনো সময় আক্রমণ চালাতে পারেন এই ভয় ছিল এবং এই ভয়ে মূলত আবার নতুন করে একটি সমস্যার সৃষ্টি হতে শুরু করে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজে একজন অবোধ বালকের মতো এবং তিনি আসলে এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না।